নজরানা দিয়েছো এটা আমি তোমার কাছে চাই নাই। তুমি আমাকে এমনিতেই তোমার মন থেকে তুমি আমাকে নজরানা দিয়েছো। যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দেবে? দয়াল, আপনি আমার কাছে কিছু চাবেন, আমি আপনাকে দেব কিনা বিষয়টা কেমন হলো না? কারণ আমি যদি আমার আমিত্বকে ধরে রাখি তাহলে তো আমার গুরু ভজনই হবে না। সত্য কথা। আমি যেদিন আপনার ওই রূপ দেখেছি, ওই রূপ দেখে যখন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে কি আর আমি আমার আছি? সেদিন থেকে তো আর আমি আমার নাই যে আমি আপনাকে কিছু দেব। দয়াল, আমার বলতে কিছু নাই, যা আছে আপনার। ওই যে নারায়ণের কাছে প্রশ্ন করেছিল নারদ মুনি যে দয়াল, কি দিয়ে গুরুকে ভজলে, গুরুকে সেবা দিলে গুরু সেবা হয়? তো নারদ মুনিকে নারায়ণ বলেছিলেন, নারদ, তুমি গুরুকে সেবা দিবে, ভজনা করবে, ঠিক আছে, তুমি গুরুকে ফুল দিয়ে সেবা দিও, তাহলেই গুরু তোমার সেবা নিবে। নারদ মুনি একটু তর্ক করতো নারায়ণের সাথে, বললেন, আচ্ছা দয়াল, আপনি মনে করেন আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটার মধ্যে কোনো ফুল নাই, তাহলে আমি আপনাকে কি দিয়ে সেবা দেব? বলে, যদি ফুল না থাকে তাহলে আমি নারায়ণ, আমি তোমার গুরু, তুমি আমাকে ফল দিয়ে সেবা দিও। বলে, দয়াল, ধরেন আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটার মধ্যে কোনো ফলও নাই, কোনো ফল গাছও নাই, তাহলে আমি কি দিয়ে আপনাকে সেবা দিব? কয়, ফল না থাকলে, ফল গাছ না থাকলে তাহলে তুমি জল দিয়ে গুরুকে সেবা দিও। বলে, দয়াল, ধরেন আমি এমন একটা জায়গায় আছি যে জায়গায় কোনো জল নাই, কোনো পানি নাই, কোনো নদী নালা কিছুই নাই, তাহলে আমি আপনাকে কি দিয়ে সেবা দিব? নারায়ণ বলে, নারদ রে, নারদ, আমি বলি তোমারে, দুনিয়ার বুকে ফুল না থাকতে পারে, ফল না থাকতে পারে, জল না থাকতে পারে, এই না ধরায় তোমার দেহের ভিতরে দুইটা নদী আছে আমি দেখতে পাই। ও নারদ, দুনিয়ায় ফুল নাই, দুনিয়ার ফল নাই, দুনিয়ার বুকে জল নাই, তোমার কোনো কিছুর দরকার নাই, তোমার দেহের মধ্যে তোমার দুইটা চোখ আছে, দুইটা চোখের মধ্যে যে জল আছে, তোমার চোখের জলের ভক্তি দিয়েই তুমি তোমার দয়াল, আমি আপনাকে ভজনা করব, আমার কিছু নাই, চোখের জল ছাড়া দেবার মতো কোনো কিছু নাই, আপনার যা লাগে আপনার থেকে আপনি নিয়ে নিয়েন। একটি গান রাখি, নয় বাতন থেকে প্রশ্ন করেছেন, আমি জবাব রাখবো, আগে একটি গান। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় আছে দেহ ঘরে? বলো দয়া করে গুরু, বলো দয়া করে, ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় আছে দেহ ঘরে? বলো দয়া করে গুরু, বলো দয়া করে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে।
নবী ধরার বুকে ওরে জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে আসলো ভবের পরে। বারো রবিউল আওয়ালেতে আসলেন নবী ধরার বুকে ওরে জানা যায় সোমবারেতে আসলো ভবের পরে। এই ভবেতে আছি আমরা এই না ভবের পরে মনে মনে এই ভবে আছি আমরা এই না ভবের পরে। হাকিকত কি আছে গুরু, হাকিকত কি আছে গুরু জবাব করো দেহ ঘরে বলো দয়া করে দয়াল বলো দয়া করে। চন্দ্র সূর্য গ্রহ তারা শুনি 7 দিন এই দেহে তেরাই 7 দিনের হিসাব কিসেতে হয় ওরে আরো আল কুরআনে তেরাই দেখলাম হিসাব করে। শুনি 7 দিন এই দেহে তেরাই বাঁচেন আমার 7 দিনের হিসাব কিসেতে হয় ওরে আল কুরআনে দেখিতে পাই দেখলাম নজর করে। 1400 বছর আগে বাজান কুরআন নাজিল করে পাগলে মনে মনে রে 1400 বছর আগে কুরআন নাজিল করে। দিন মাস ছিল না তখন হিসাব করলো কেমন করে বলো দয়া করে গুরু বলো দয়া করে। চন্দ্র সূর্য গ্রহ তারা আসলে আজকে যে গুরুকে পেয়েছি আজকে দিয়ে তার সাথে আমার এই 2 পালা গান। 1 পালা গান হয়েছিল মাদারীপুরে হাসর কিয়ামত পালা আমার মনে আছে, আর আজকের পালা হচ্ছে গুরু শিষ্য। তবে অনেক দিন পরে যেহেতু গুরুকে পাইছি এই আইট কইরা টাইট কইরা ফাইট করে যদি কিছু না জিজ্ঞেস করি তাহলে কিন্তু হবে ঠিক কিনা। এই জন্য গুরুর কাছে যে গানটি গাইলাম আমার মনে হয় আমার গুরু যদি গুরুরা তো সত্যি কথাই বলে, আমার মনে হয় না আমার গুরু এই গান কোনোদিন শুনছে। সত্য কথা। হ্যাঁ কঠিন কথাগুলো কিন্তু অনেক কঠিন, আবার অনেক দয়ালের কাছে তো কোনো বিষয় না। কারণ গুরু যিনি তিনি আকাশের খবর জানে, তিনি পাতালের খবর জানে। আমি বিশ্বাস করি আমার গুরু সব জানে, যেহেতু তিনি আমার গুরু। তাই সেদিকে লক্ষ্য করে আমার গানের মধ্যে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে। আকাশের মধ্যে চন্দ্র আছে, আকাশের মধ্যে সূর্য আছে, ওইটা না দয়াল। সাধু জনেরা বলে, গুরুজনেরা বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছেই মানব ভাণ্ডে। যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাই নাকি মানব ভাণ্ডে আছে। তাই যদি মানব ভাণ্ডে থাকে দয়াল, তাহলে আমার এই মানব দেহের মধ্যে এই চন্দ্র কোথায়, সূর্য কোথায়, গ্রহ কোথায়, নক্ষত্র কোথায়, এই তারকাগুলি কোথায়, এটা আমি চিনি না গুরু, আপনি একটু চিনাই দিবেন। আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারা, আর আমার মানব দেহ নাকি তারা আছে। দয়াল আমার মানব দেহে এত তারা কই থাকে?
বাবা এই গ্রহগুলো আছে কোথায়, এই সূর্যটা আছে কোথায়, চন্দ্রটা আছে কোথায়, এটা আমি দেখি না। 12 রবিউল আওয়ালেতে আসেন নবী ভবের পরে, জানা যায় সোমবারেতে আসেন ভবের পরে। দয়াল নবী 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে সোমবারে তিনি জন্মগ্রহণ করেন। সাধুজনেরা বলে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই নাকি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করি। আমরা নাকি প্রত্যেকটা মানুষই 12 রবিউল আওয়ালেতে সোমবার দিনই নাকি আমরা প্রকাশ পাই। দয়াল নবী প্রকাশ পাইছে, এটা ভালো কথা, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই 12 রবিউল আওয়ালে এই ধরাধামে আসি, সোমবারে আসি, এই হিসাবটা কেমনে হবে? আমরা কিভাবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সোমবারে আমরা এই ভবেতে আসি, এটা কিভাবে আসলাম? এটা আপনি একটু দয়া করে বুঝিয়ে বলবেন। শুনি 7 দিনেতে হেতে রয়। 7 দিনের হিসেব কিসেতে হয়? এই দেহের মধ্যে 7 দিন আছে দয়াল, এই দেহের 7 দিন কি? এই 7 দিনের নাম কি? মানব দেহের 7 দিনের নাম কি? এই 7 দিনের ভিতরে নাকি একটা দিন আছে বাবার, একটা দিন আছে মায়ের, একটা দিন আছে স্বামীর, একটা দিন আছে স্ত্রীর, আরেকটা দিন আছে গুরুর, আরেকটা দিন আছে শিষ্যর। এর মধ্যে দয়াল বাবার যেই দিন, সেই দিন নাকি স্বামী স্ত্রী মিলনে যাওয়া যাবে। মায়ের যেই দিন, সেই দিনও নাকি স্বামী স্ত্রী মিলন করা যাবে না। স্বামীর যেদিন, সেদিনও নাকি মিলন করা যাবে না, তাতে নাকি স্বামীর হায়াত কাটা যায়। আমার যেদিন, সেদিনও নাকি যাওয়া যাবে না। দয়াল বাবার দিন যাওয়া যাবে না, মায়ের দিন যাওয়া যাবে না, সপ্তাহে 7 দিন কোনো দিনই যাওয়া যাবে না। তাহলে আমরা যাব কোন দিন? কি কথা ঠিক আছে নি? তাহলে আমরা কামিনীর কাম সাগরে যাব কোন দিন? আর যদি না যাই তাহলে দুনিয়ার সৃষ্টি তো বাড়বে না। সত্য কথা। সন্তান আদি তো জন্ম নিবে না। এজন্য বলেছে দেহে 7 দিন রয়, 7 দিনের হিসেব কিসেতে হয়? আরো আল কোরআনেতে দেখলাম বিচার করে 1400 বছর আগে কোরআন নাজিল করে। আচ্ছা দয়াল, এই যে আমরা দিন গুনি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে আমরা মাস গণনা করি দয়াল, এই মাস গণনা এটা তো আগে ছিল না। এটা কোন দিন থেকে, কার থেকে, কেমনে সে বুঝতে পারলো এইটাই বৈশাখ মাস? যেই ব্যক্তি এই মাস দিন ঠিক করলো, কেমনে বুঝতে পারলো এটাই শুক্রবার? কেমনে বুঝলো এটাই? এটা কি মাস চলে বাংলায়? শ্রাবণ মাস, ভাদ্র মাস। হ্যাঁ, যাই হবে, অগ্রহায়ণ ভাদ্র একটা হইব, শ্রাবণ মাস। তা দেখা যাচ্ছে এই যে শ্রাবণ মাস, যিনি এই মাস দিন ক্ষণ ঠিক করলো, তিনি বুঝলো কেমন করে এটা শ্রাবণ মাস, এটা শুক্রবার, এটা শনিবার, তিনি কেমন করে বুঝলো, কেমন করে জানলো? এই গান থেকে আপনার কাছে আমার কথা রয়ে গেল। 309 বছর ঘুমাইয়া, সঙ্গে একটা কুকুর নিয়া, আসাহাব গুহাবাসী বলে লক্ষ্য করে, 309 বছর ঘুমাইয়া, বাজান সঙ্গে একটা কুকুর নিয়া, আসাহাব গুহাবাসী পরিচয় লাভ করে। খাবার আনতে গেল একটা মুদ্রা হাতে করে, পাগলি মন মনরে, খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে করে।
বলো দয়া করে। আসহাব কাহাব, আমরা এই ঘটনাটা অনেকে কিন্তু পড়েছি। এই আসহাবে কাহাব গুহাবাসী 309 বছর ঘুমাইয়া সঙ্গে একটা কুকুর নিয়া আসহাব কাহাব নাম ধরে তার পরিচয় লাভ করে। খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে করে। আব্দুল হান্নান চিশতি বলে, মুদ্রা অসল কইছে দোকানদারে। দয়াল আমারে, মানব দেহের মধ্যে আসহাব কাহাব তারা কোথায়? মানব দেহের মধ্যে আসহাব কাহাব আছে, তারা কোথায়? এবং একজন মুদ্রা হাতে করে খাবার আনতে গেল, কিন্তু মুদ্রা হাতে পেয়ে বলল, এই মুদ্রা কোথায় পাইলা? এটা তো এখনের মুদ্রা না, এটা তো 300 বছর আগের মুদ্রা। তা বললেন যে এই মুদ্রা তুমি কোথায় পেলে? এই মুদ্রা তো অচল। দয়াল আমার, মানব দেহ অচল একটা বস্তু আছে। আমার মানব দেহের সেই অচল বস্তুটা কি? এখান থেকে আপনার কাছে আমার বিষয় রইল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আমার দয়াল গুরুজি আমার কাছে 9টি বাতুন সম্বন্ধে জানতে চেয়েছেন। 9টি বাতুনে 9টি প্রশ্ন করা হয়েছে। সেই 9টি বাতুন কি? একটা হচ্ছে গঞ্জমুখী, জামাদাত, হায়ানাত, নাবাদাত এবং মনি, আলকা, মেসকা, জনিন, তেফলে কামেল। এ হলো 9টা বাতুন। এই 9টা বাতুন ঘুরেই কিন্তু আমরা এই জগতের মধ্যে এসেছি। আবার সনাতন ধর্মে বলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে পেয়েছি এই মানব জন্ম। তাহলে এই যে গঞ্জমুখীতে যখন ছিলাম, তখন ছিলাম কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ পাক প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু, আমি কি তোমার প্রভু নয়? রুহু সেদিন বলল, আনতা, তুমি তোমার, আমি আমার। আবারও প্রশ্ন করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু, আমি কি তোমার প্রভু নয়? একে একে যখন প্রশ্ন করে, রুহু স্বীকার করে নেয়, ইয়া কালুওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, করব আপনার আরাধনা। সুবহানাল্লাহ। পঞ্চমুখীতে যখন ছিলাম তখন প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক যে আমি কি তোমার প্রভু না? আমরা স্বীকার করেছিলাম, হ্যাঁ আপনি আমার প্রভু, আপনি স্রষ্টা, আমরা সবাই সৃষ্টি। রূহ জগতে। হ্যাঁ। জামাদাতের মধ্যে যখন ছিলাম তখন ছিলাম বৃক্ষ রূপে। বৃক্ষ রূপে যখন ছিলাম তখনও প্রশ্ন করা হলো, এখন তোমার রূপ কি? এখন তোমার রূপ কি? আমি সেদিন বললাম, মাওলা গো, আমার রূপ এখন বৃক্ষ রূপে, আমি মানব রূপ পেতে চাই। বলে, মানব রূপ পেতে গেলে এটা সাধনার বিষয়। তুমি এই বৃক্ষ রূপ, এই বৃক্ষ জুনিতে তুমি থাকো, বৃক্ষ জুনির সাধনা যখন তোমার হয়ে যাবে, যখন আমি আল্লাহ বুঝতে পারবো তুমি পরিপূর্ণ হয়েছ, তখনই তুমি মানবে প্রকাশ পাবে, তা না হলে প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। চলে গেল জামাদাত, চলে আসলো নাবাদাত। নাবাদাতের মধ্যে যখন আমি ছিলাম তখন ছিলাম আমি ধাতু রূপে। যখন ধাতু রূপে ছিলাম তখনও আমি প্রার্থনা করে, মাওলা আমি মানব রূপ পেতে চাই। বলে, কেবল মাত্র 2 ধাপ পার হয়েছ, আর একটু বাকি আছে। তুমি ধাতু রূপ পেলে তুমি কি করবে? তোমার কি ঈমান ঠিক থাকবে? ঈমান সম্বন্ধে প্রশ্ন করেছে। আমি আল্লাহকে বলেছি, মাওলা গো, আমার ঈমান পরিপাক থাকবে, আমি আপনাকে ছাড়া কাউকে কখনো আমি শরীক করব না। সুবহানাল্লাহ। এমনি ভাবে চলে এলো মনি, আলকা, মেজগা, জনিন, তেফলে কামেল। এমনি ভাবে ঈমান সম্বন্ধে, আমার আমানত সম্বন্ধে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে। আমি আল্লাহকে জবাব করি, মাওলা গো, আমি তোমার আমানতকে খেয়ানত করব না। কিন্তু দয়াল, আমানত তো খেয়ানত হইয়াই যায়। আল্লাহকে আল্লাহ প্রশ্ন করলো আমানত সম্বন্ধে।
আমি জবাব করেছিলাম আমি আমানত খেয়ানত করব না, কিন্তু আমরা মানুষ, আমরা আমানতটাকে তো ঠিক রাখতে পারি না। ও দয়াল, এই যে 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? দয়াল, আল্লাহ তো 16 আনা দিয়ে পাঠাইছে, আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের 16 আনা পরিপূর্ণ আছে? আমার আল্লাহ পাক বলেছে, হে বান্দা, আমি তোমাকে 16 আনার ধন দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি, রতি মাসা যদি কম হয় আমি তোমাকে ছাড় দেব না। আমার এক নাম হবে সেই আখেরে, সেই হাসরে ওয়াহিদুল কাহার। আমি সেদিন কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব। হে বান্দা, তুমি 16 আনার এক প্রতি কম হলে হবে না। ও দয়াল, আমরা কেউই তো বুকে হাত দিয়ে বলতে পারি না 16 আনা ঠিক আছে, তাহলে 16 আনা পরিপূর্ণ মাওলাকে দেব কেমন করে? এটা আপনার কাছে আমার ধরা রয়ে গেল। আমানত ঠিক রাখতে বলেছে, আমানত কোথায় ঠিক রইল? এটা তো ঘাটে, পথে, মাঠে কত জায়গায় খেয়ানত হয়ে যাচ্ছে, এটা তো আমি ঠিক রাখতে পারছি না। তাহলে আমি কেমন করে আমানত ঠিক রাখতে পারবো? আল্লাহ প্রশ্ন করেছে, আমি তো তাকে ওয়াদা করেছি, হ্যাঁ আমি আমার আমানত ঠিক রাখবো, কিন্তু আমি তো ঠিক রাখতে পারছি না। এখান থেকে দয়াল যে কথা রেখেছিল জবাব করলাম, সাথে এখান থেকে আমিও কিছু কথা রেখে দিলাম। বছর ঘুমাইয়া বাচ্চান সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাত কাহাত হইয়া তারা পরিচয় লাভ করে। খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে করে, ওই মুদ্রা অচল কইল দোকানদারে, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। বলো দয়া করে গুরু, বলো দয়া করে গুরু, বলো দয়া করে। হ্যালো, কথার জবাব করে নতুন করে কিছু কথা আমার কাছে রেখেছেন। অনেক কথার ভিড়ে একটি কথা বলেছেন যে আমার গুরু সব জানে। না, গুরু সব জানে কিন্তু কাজল দন সব জানে না। ব্যক্তি কাজল দেওয়ান আর গুরু এক বিষয় না। কাজল দেওয়ানো জানে, তবে যেটুক জানে সেটুক বলবে। আরেকটা কথা বলে রাখি, কিছুটা জানি, কিছুটা জানি না, কিছুটা জানলেও বলবো না। কিছুটা জানি, কিছুটা জানি না, কিছুটা জানলেও বলবো না। কিছু কথা আছে, আস্তে, কিছু কথা আছে একজন বলবে আরেকজন শুনবে। আমার বেলায় মাইক এরকম করে? অবশ্যই তুমি আগে চন্দ্রের মাইক বাজাইছো, টিপে টিপে একটা বাও আছে তোমার সাথে, তার জন্য আমার বেলায় তুমি আমার কষ্ট দিতেছ। মাইক কিন্তু ভালো মাইক, আসলে ভালো, একটু মেশিনারি ব্যাপার। কি বলতেছিলাম, গুরু সব জানেন,
কাজল দেওয়ান জানে না, আবার কাজল দেওয়ান এমন কিছু জানে যেটা সব জায়গায় বলাও যাবে না। গুরু শিষ্যের বিষয়টা এমন, একজন বলবে আরেকজন শুনবে, তিনজন হইলেই সমস্যা। বলবে একজন, শুনবে একজন, তিনজন হইলে সমস্যা। সাক্ষী হয়ে গেল, সাক্ষী হইলেই তার সাজা আছে, আর যেখানে সাক্ষী নাই সেইখানে কোনো সাজাও নাই। বিচারের রায় হয় সাক্ষীর মাধ্যমে। অতএব কথাটা আমি আগে বলে নিলাম। আরে বাবা কি করলো আবার? এবার আসলো গুরু, তুমি বলো এই দেহের মধ্যে, আকাশের মধ্যে তো লক্ষ লক্ষ তারকা দিই, এই দেহের মধ্যে এই রকম তারাগুলি কোথায়? তোমার পশমে পশমে তারা আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলো, আলোচনা অনেক, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম তিনি ইয়াকুব নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নিজেও নবী হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে চোখে চোখে রাখতেন, খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। আরো 10 পুত্র ছিল। বাবার 5টা ছেলে থাকলে একটার প্রতি কিন্তু একটু বেশি মায়া থাকে, আছে না? 3জন ছেলে থাকলে একটার প্রতি একটু বেশি ভালোবাসা। আমারও এরকম বিষয়টা, আমি একজনকে একটু বেশি ভালোবাসি সবার বেলায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। অন্য ভাইরা কয়, বাবায় আমাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে ইউসুফরে। ইউসুফরে চোখে চোখে রাখে, ওরে তো কোথাও যাইতেই দেয় না। তো ইউসুফরে যখন বেশি ভালোবাসে, ইউসুফকে মেরে ফেলবো। তো বাবারে যদি বলি যে বাবা ইউসুফরে নিয়ে আমরা কোথাও যাব, বাবা তো বিশ্বাস করবে না। বাবাই মনে মনে এমনি আমাদেরকে সন্দেহ করে, একটা মিথ্যা কথা বানায় বইলে টুইলে নিয়ে গেলেন, বাবা আমরা বেড়াইতে যাব, ঘুরতে যাব। বাবাই সরল বিশ্বাসে তাদের ভাইদের সাথে দিয়ে দিলেন। কিন্তু পথে জঙ্গলের ভিতরে নিয়ে তারা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে কেউ বললো মেরে ফেলো, হত্যা করো, আবার কেউ কেউ বললো যে ভাই লাগে তো জঙ্গলের মধ্যে ফেলে রেখে যাই, বাঘে এসে, জঙ্গলের পশু এসে খেয়ে ফেলবে। একটা কূপের মধ্যে তাকে রেখে দিলেন। আর জামাটা পশু হত্যা করে ওই জামার মধ্যে রক্ত মেখে তারপর জামাটা নিয়ে বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে বাবা আমাদের ভাইকে জঙ্গলে শিকারে গিয়েছিলাম, সেখান থেকে ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, এই তার জামা। তিনি ওই জামাটা নিয়ে অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি কান্না করতেন, যখন জামাটা তার চোখের সামনে ধরতেন সেটার মধ্যে চুমো খেতেন। কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছে পুত্র শোকে। এই দিকে ইউসুফ আলাইহিস সালামকে একদল বণিক যাইতেছিল মিশরের বাজারে, তারা সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন, তার কান্না শুনে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন মিশরের বাজারে। সর্বোচ্চ দামে সেই দিন ইউসুফ আলাইহিস সালাম বিক্রয় হয়েছিল। আজিজ মিশর তাকে কিনে নিলেন। আজিজ মিশর যখন কিনে নিলেন, ওই আজিজ মিশরের যিনি বাদশা ছিলেন, বাদশার স্ত্রী ছিল জুলেখা। জুলেখা আবার একদিন স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে, ভেবেছিল আমি যাকে স্বপ্নে দেখলাম আমার এই ইজ্জত এই পুরুষকে ছাড়া কাউকে দেখাবো না। অবশেষে জুলেখার মন যখন ভালো না, আনমনা ভাব, স্বামীর সংসার করতে চায় না, বাদশার ঘরে থাকতে চায় না, বাদশার স্ত্রী, তখন ইউসুফ আলাইহিস সালামকে রাখাল হিসাবে নিয়ে তাকে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলেখা সর্বপ্রথম তাকে জড়ায়া ধরতে চাইলেন, বললেন বন্ধু আমি তোমার জন্যই তো পাগল হয়েছি, তোমাকে স্বপ্নে দেখেছিলাম। ইউসুফ নবীকে কও কি, তুমি হইলে আমার মনিব, মালিক, আমি হইলাম চাকর, চাকরের সাথে কি মনিব ভালোবাসা করে? খবরদার আমার কাছে তুমি আইসো না। দূরে সরাইয়া দিলেন। অনেক আলোচনা হইল, কোরআন শরীফের আয়াতও আসলো, প্রেমের ঘটনাটা সূরা ইউসুফ এর মধ্যে আলোচনায় আসছে। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম তাকে জেলে দিলেন, জেল থেকে বাইর হইলেন, তিনি খাদ্যমন্ত্রী হইলেন, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। এইদিকে মিশরের মধ্যে অভাব অনটন দেখা দিল। তার পিতা এবং মাতা দুই ভাইরা গিয়েছিল আগে সাহায্যের জন্য, বলল তোমাদেরকে চিনেছে, চিনেও বলল যে আমরা, তোমরা কাজ করো, তোমাদের বাবা মাকে নিয়ে আসো। এর ঘটনাটা যেটা ছিল সেটা হলো ইউসুফ নবী তার বাবার কাছে একদিন বলল
যে বাবা আমি স্বপ্নে দেখতেছি চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করতেছে। এই দৃশ্য প্রমাণিত হলো কখন? যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন, নবী হইলেন। নবী তো আবার বাদশা, মিশরের দরবারে রাজ সিংহাসনে বসা। ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার 10 ভাই গিয়ে তাকে কুর্নিশ করেছে। বাদশাকে যেভাবে সম্মান করে, তাহলে বুঝা গেল পিতাই হচ্ছে সূর্য, মাতা হচ্ছে তার চন্দ্র, 10টি ভাই হচ্ছে নক্ষত্র। তোমার দেহের মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র আছে, তুমি হয়তো খেয়াল করতে পারো না। এটা ওই যে কথাটা বলছে যে আমি তো রাস্তাঘাটে ফেলে দিলাম, এই আলোচনায় আমি পরে আসি। তাহলে বোঝা হয়ে গেল কি পিতৃশক্তি যেটা সেটা হচ্ছে সূর্যের মতো, আর মাতৃশক্তি হচ্ছে চন্দ্রের মতো। পিতামাতার রণকৌশলের মাধ্যমে আপনি আমি আমরা যারা আছি সমস্ত মানুষের পৃথিবীতে আসছি। বাবা মায়ের কাছে গিয়েছে, একটু পানি ঢেলে দিয়েছে, সেই পানিটা মা নিয়েছে গর্ভের ভিতরে, যে ডিম্বুকোষ, এই ডিম্বুকোষের মুখ বন্ধ হয়ে গিয়েছে। তারপর আস্তে আস্তে এই ডিম্বুকোষের মুখ বন্ধ হলে ওখানে বড় হইতে লাগলো, মানে বাড়তেছে, বীর্যবর্ণ, ঘোলাট বর্ণ, রক্তবর্ণ, মাংস হলো, হাড্ডি হলো, সব কিছু হয়ে যখন হস্তরেখা থেকে সমস্ত রূপটা হয়েছে, তখন একটা পরিপূর্ণ মানুষ হয়ে আসলো। কিভাবে? যে রাস্তায় গিয়েছিলেন সেই রাস্তায় এসেছেন। এই মানুষ চেহারা ভিন্ন, আসা যাওয়ার রাস্তা ভিন্ন না। তোমাকে দেখতে একরকম, আমাকে দেখতে একরকম, রাস্তা কিন্তু ভিন্ন না, রাস্তা একই। তুমি যে রাস্তায় এসেছো আমি সে রাস্তায় এসেছি, একই রাস্তায় মানুষের আসা যাওয়া। আমি এইটুক বললাম, এর জন্য বলছি গুরু শিষ্যের পালা 3 জন হইলে বলা যাবে না, কেবল একজন বলবে আর একজন শুনবে। এইখানে কথাটা স্টপ রাখলাম, কারণ আরো এর ভিতরে কথা আছে, যার জন্য আরেকটা কথা বলছি, কিছুটা জানি কিছুটা জানি না, কিছুটা জানলো কমুনা। কমুনা যে কমুনা, তোমার বাপের যদি ক্ষমতা থাকে তাহলে আমার যেমন কয়, এইটা কয়ে দিলাম। যাও একটা গান গায়ে লিয়া দিলাম। একবার সবুরেরই দেশে, আমার একটু জায়গা টাকা দিয়ে, লড়ন চরণ লাগে তো, আগে এত বেশি লড়ি নেই, ওখানে আবার একটু লড়ি চড়ি বেশি, তো লড়লে চলে একটু ভালোই লাগে, এই জন্য ওর পাটাও লাগে, মাপটাপ করে। একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, মন পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। ওরে যে করবে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, চন্দ্রারে যে করবে কালার ওই চরণ আশা। সরে ওরে চন্দ্রা যে করবে কালার ওই চরণের আশা, তুমি জানো না রে মন তার কি দুর্দশা। আরে সরেন নাকি লিখে আপনারা? কইলাম কি চন্দ্রা, তুমি যে 500 টাকা দিলা বাবা, এটা তো আমি নিলাম, তা তোমার কাছে যদি আমি কিছু চাই তাহলে তুমি আমার সেটা দেবা কিনা? কয় আমার যা আছে সবই গুরুর, আমি এত কিছু চাবো না, তোমার লগে যেটা বই রয়েছে এটা আমার দিবা। যে করে কালা তার কি দুর্দশা, ও বলে চন্দ্রা আমার বাবা কয়, তাহলে ওইটা আমার নাতনি নানা নারী দিলে চাইতে পারে না, পারে না, পারে না। আত্মীয় কোন সবাই, এই যে যে করে কালা চরণের আশা, জানা না রে মন তার কি দুর্দশা, যে করবে কালা চরণের আশা। তোমরা জানো না রে মন, মন তার কি দুর্দশা। ভক্ত
বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল মন বামন রূপে বিধি দিন করে ছলনা করো রবে না এ ধন একবার সবুরের দেশে বৈদাকি দম্পত একবার সবুরের দেশে বৈদাকি দম্পত উঠিস না রে ভেসে পাগল সে যন্ত্রণা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা করো রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে কত কষ্ট করি সেই হরি নামে সোনার দরিদ্র দেখো তো খোড়া কত কষ্ট করে সেই হরি নামে প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পুরালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তবু না ছাড়িল সে শ্রীরাম সাধনা তারও রবে না এ ধন একবার সবুরের দেশে বৈদাকি দম্পত একবার সবুরের দেশে বৈদাকি দম্পত উঠিস না রে ভেসে শান্ত এই যন্ত্রণা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা করো রবে না এ ধন। কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল সবই আপনার কর্ণ নামের রাজা একজন সে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল তবু কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখিত কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী অতিথির মনকে করে সান্ত্বনা করে রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে বৈদাকি দম্পত একবার সবুরের দেশে বৈদাকি দম্পত উঠিস না রে ভেসে পাগল সে যন্ত্রণা করো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা করো রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানি তাহার পক্ষস্থলে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার পক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানি তাহার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে রে একটু মন করো বিবেচনা প্রীতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। প্রশ্ন করেছে আমার কাছে শুনেছেন বন্ধুগণ সেই কথাগুলি আস্তে আস্তে আমি করবই আলাপন ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই বলে আরেকবার দেখা হয়েছিল মাদারীপুরে ভাই
মাদারীপুরে দেখা হয়েছিল, ওই এলাকা তোমার এলাকা, এর জন্য ডরের চলে কিছু কই নাই। আজকে আমার বাড়ির লগে আরে কেরানীগঞ্জ যাইতে হবে গো, আজকে আমার বাড়ির দোহারার কেরানীগঞ্জ একেবারে কাছাকাছি, ঢাকা জেলা আবার আমাদের জেলা একই জেলা। তো ওই দিন ডরাইছিলাম আমি চন্দ্ররে, আমি ওই এলাকায় গেছি, পরে যদি আবার আমার নাই বেরতে, এর জন্য ওই দিন এই রূপটা দেখাই নেই, আজকালও দেখাই নেই, কিনছি একটু কইলাম আর কি। নাতনির কথা কইছি, এটা একবার কইতে পারে যে দেহ দেওয়ানে এই বয়সে আমার মায়ের চায়, আরে আমি তোর ওই অন্য কামের লেগেছে না, আমি গান হিগাম ওই লেগে দিচ্ছি, কথা রাখতে পারে না, নিবকে লিখে অনেক নিব গান হিগানোর লেগে, কিন্তু তত্ত্ব তালিম হিগাম ওর খেয়েছেই তো কথা। এই জায়গায় এই কথা রাখিয়া বারণ, আরো অনেক কথা বললো, শুনেন বন্ধুগণ, তিনি যেইভাবে বলে কথা ধরব কথার রথি গো, দর্শনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের পিরিতি। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার দিনের পয়গাম্বরী এই দুনিয়ায় এসেছিল, একটু বলেন নাই আমারে। এই যে 12ই রবিউল আউয়াল আমরাও আসি, 570 খ্রিস্টাব্দ আমাদেরও হয়, এইটা কেমন করে? এখানে 7-5 খেলায় একটু শোনেন ধৈর্য ধরে। 5টি হলো জাত আর 7টি হলো সেফাত। 5টি জাত কি? কলেমার ভাগটা হচ্ছে 2 ভাগে, একটি ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, এই 5টি হলো জাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি হচ্ছে তার সিফাত। 7-5 12তে হয় কলেমা। এই দেহটাও 5টি জাত আর 7টি সিফাত দিয়ে তৈরি। 5টি জাত হচ্ছে আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, পঞ্চচিজ দিয়া এই দেহটা লয়েছে মাওলাই লইছে গড়াইয়া। এর মধ্যে 7টি আছে সিফাত, আলিমুন, কালিমুন, হাইউন, মরিদুন, সামিউন, বাসিরুন। বলি সবার দ্বারে কুদিরুন আছে, কিন্তু শোনেন ধৈর্য ধরে, এই 7টি হচ্ছে সিফাত। এর জন্য 5-7 মিলিয়ে আমরা প্রত্যেকটি মানুষ এই 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসি, অর্থাৎ 5 জাত নিয়ে আর 7টি সিফাত নিয়ে। এর আরো আলোচনা আছে, আমি অত আলোচনা যেতে পারবো না, আলোচনা আমি করতেও চাই না। এইখানে এই কথাটি রাখিয়া বারণ, সামনের দিকে অগ্রসর আমি হইব এখন। বলে 1400 বছর আগে হিসাব গণনা ছিল না। এই তোরা মক্কালা চক্কালা করে বই রিসুস কেন? তোরা কি মনে করছিস যে আমি হাসাই নিমু নাকি? আরে এমনি কইছি, ওরা যে ডরাইতেছে যদি ওর মাই হাসাই দিয়ে দেয়। আরে না, এটা এমনি গানের কথা, কথা লিয়ে কথা কইছি, কথা পড়ছে লিয়ে কইছি। তোরা একটু হাসি খুশি থাকবি, তেসেন আমার কাছে ভালো লাগবে। এটা আমার দিকে খেয়াল রাখিস আর কি। তোরা গহনা কিভাবে আসিল, এই যে বাংলায় মাসগুলি একটু জানা থাকলে বলো। এর তো সূর্যের চতুর্দিকে নক্ষত্র, যেগুলি সনাতন ধর্মে 27টি নক্ষত্র নিয়ে গণনাটা করেছিল। কিন্তু এখানে আবার একটা কথা, গণনা কিন্তু হয়ে গেছে, যেহেতু নবী 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্টানরা যেই গণনাটা ধরে সেই গণনাতে হয়েই গেল 570 খ্রিস্টাব্দের গণনা একটা হয়ে গেল না, একটা গণনা কিন্তু এখানে হয়ে গেছে। তবে সনাতন ধর্মে জ্যোতিষীরা এই নক্ষত্র দিকে বেষ্টন করে তারপর তারা এই গণনাটা করেছে যে এই মাসটার নাম হইব বৈশাখ। যেমন বৈশাখটা আসছে বিশাখা থেকে। একটু পরে দেখবেন সবাই
সবারে দেই কইয়া। বৈশাখ কি থেকে আসছে? একটা নক্ষত্রের নাম বিশাখা, ওই বিশাখা থেকে আসছে বৈশাখ। বৈশাখ তো বৈশাখ, আবার কাল বৈশাখও আছে, আছে না নাই? ওরে বাবা রে বাবা, যখন ঝড় তুফান আসে, আমার তো একবার অনেক বড় 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 ঝড় হয়েছিল। ঝড় তুফান হয়েছে না বড় বড়, সাটুইটা হয়েছে আগে। ওই তো হনে হনে এই কথা কইন না, কোন যে আল্লাহ শুক্রিয়া আমগরার এই ঝড় তুফান দেহেও না, যা হওয়ার হয়ে গেছে। আর যেন আল্লাহ না দেয়। একবার তো অনেক লোক মারা গেছে, ওই যে সুন্দরবনে যেটা হয়েছিল। এখনো হয় ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, সিডর, আর ওইসে এত বুঝতে তোরা আবার খালি মনে করে দিয়েছে আমাদের। তোর কথা একটু পরে কইতেছি, তুই কিন্তু কথা কইছিস। এবার আসেন, জ্যৈষ্ঠা থেকে হইল জ্যৈষ্ঠ সবারে জানাই, উত্তর আষাঢ় থেকে আষাঢ় বলি সবার ঠাই, শ্রবণ থেকে শ্রাবণ দেই তারে কইয়া, পূর্ব ভাদ্রাপদ থেকে ভাদ্র কথা নেন জানিয়া, অশ্বিনা থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক বলি আপনার ধারে, মৃগ শিরা থেকে অগ্রয়ণ একটু শোনেন লক্ষ্য করে, আর হলো পুৎসা থেকে হলো পৌষ আপনারে দেই কইয়া, উত্তরা ফাল্গুনি থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র গেছে হইয়া। তাহার এই তো একটা কথা ছিল, এই তো একটা কথা ছিল। তোমরা কি আবার ভিডিও করতেছো নাকি আমার কথা? আচ্ছা করো, অসুবিধা নেই। ভিডিও বাইয়ালার দাপ্পি দিছি, আপনি আবার রাগটা করেন না আমার উপর। বিষয়টা হলো কি, গানটা এমন এক জিনিস, এটা চলতেছে, এর মাঝখানে এসে ট্রেনের সামনে এসে যদি কোন এই থামো থামবো, গানের একটা বিষয় থাকে। চন্দ্রা যখন গান করে সে জানে তার কত কষ্ট। যে শিল্পীটা যখন গান করে সে বুঝে মানুষগুলোকে ধরে রাখার জন্য কি কি না করতে হয় আমার। তার কষ্টটা একমাত্র গানের দরদ নাকি মায়ও বুঝে না, এটা বিশাল এক ব্যাপার। ইউটিউবার ভাই তুমি রাগ করো না, আর করলে করো গা, আমার যায় আসে না। দুইটাই কইলাম আর কি জানি। এই হইল মাস গণনা এসেছে, সেই সূর্য থেকে 27টি নক্ষত্র ছিল, তাদেরকে নিয়ে জ্যোতিষীরা সনাতন ধর্মে এই গণনা গেছে রে গনিয়ে। এই তো তার আরেক কথা বললাম সবাকারে, এবার তিনি প্রশ্ন কিন্তু আমার কাছে করে, আরো প্রশ্ন করে গেছে আসরে দাঁড়াইয়া, ওই কথার জবাব দিব শোনেন বাবসিয়া। গুরু বলেন আপনি, বলেন আপনি, বলেন আমার ঠাই। ওই যে বাদশাহ দুকিয়ানুস, তার আমলে প্রায় 350 বৎসর ঘুমাইয়াছিল। তারা কারা বলবেন আমি শুনতে চাই। কোরআন শরীফে আসছে, সূরা কাহাফ তার বর্ণনা করেছেন। এখন উনি জানতে চায়, সূরা কাহাফের তো একটা ঘটনা, কারণ ওই বাদশাহ জালিম বাদশাহ ছিল, সে বলল আমাকে মানো, আমি তোমাদের খোদা, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন ওই 7 জন যুবক তারা বলল যে আমরা তোমাকে খোদা হিসাবে মানি না, তুমি যে একজন বাদশাহ এটা মানি। তো তাদেরকে জেলে ভরলেন। অবশেষে তারা একটা খেলার ছলনা করে সেখান থেকে পালিয়ে আসলেন। তারা দৌড়াইতে লাগলেন। পথে এক কৃষক, সেই কৃষক দাবারনুস নাম, সেই কৃষকটা জমি চাষ করতেছে, আর একটা কুকুর তার সাথে। ভাই তোমরা দৌড়াও কেন? বলে এই জালিম বাদশার ভয়ে আমরা পালাচ্ছি। বলে আমাকেও নিয়ে চলো, এই বাদশাকে আমিও ভালোবাসি না, কোথায় যাব? দৌড়াইতে লাগলেন। একটা গর্তের কাছে চলে গেলেন, গর্তের ভিতরে ঢুকিল। অনেক ক্লান্ত হয়ে তারা একটু ঘুম এসেছিল, অনেক ক্লান্ত, একটু ঘুম আসছে। কুকুরটা আর মিশামিশি খেতে মরে। ওরে কাজটি হয় শীতের জলে ফলতো ধরে না, তাতে অমাবস্যাতে পূর্ণিমা হয় মহাযোগ সেই দিন। ও বলছে 7 দিনের মধ্যে কোন দিন যাব? সব দিনই তো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ
বলে এক একদিন এক একজনের কোন দিন যাব, যেদিন তোমার নাকের বাঁশি ঠিক থাকে, ডাইন পাশের নাকটা বাজে, যেই দিন তোমার এই চোখটা ডাইন পাশের চোখ ফাল পারে, যেই দিন তোমার আকাশের পূর্ণিমার চাঁদের আলো এই মাথা বরাবর আসবে, ওই দিনই যাইও। পারবেন নি এত ধৈর্য ধরতে? এই যে আয়া পড়ছে, আমি কি করবো? আমার এই যে নাতি, ওর নাম হইল শান্ত, বিয়া করছে আজকে, ঘুষ দিলে কাম হইব না, আয়া পড়ছে কথা কইতে হইব। 3-4 মাস হয়েছে প্রেম করে বিয়া করছে, তা আমার সাথে 2 বছর পেট বাজায়। আজকে আবার একটু ভালোই দেখলাম, হাসি খুশি। অন্য অন্য দিন গিয়ে দিয়ে খালি জুমে, আরে শান্ত জুমস কেন, জুমস কেন, আমার আগে যাবি গে তুই? শান্ত জুমে জুমিস না, বুঝেন নাই? জুমি না কাম করেন না, একটু ধৈর্য ধরেন না। এই ধৈর্যের শক্তি যার আছে, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে বনমার। সেদিন ডাইন পাও আগে ফালায়ও, ডাইন দিকে পাও বাড়ায়ও, ডাইন দিকে যায়ও। সামাল কইরা বাও মাঝি ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া কি হেইও আহা হেইও। তুমি সামাল কইরা বাও মাঝি ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া হেইও। অবধি সামাল কইরা বাও মাঝি ভাঙা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া। দক্ষিণাতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, ওরে মেঘ কইরাছে ভারী, ওরে মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলের কাঁটা, ঠিক রাখিও তারি কাঁটা, ঠিক রাখিও হাইলার কাটা ঠিক রাখিও তারি। ওরে মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তোরি, লাল সান্তর মাছ দরিয়ায় ডুবলে তরি, তরে কাতল লইব টানিয়া রে, তরঙ্গে হইয়াছে দরিয়া একটি হেইও আহা হেইও। ও তুমি সামাল কইরা বাও মাঝি ভাঙা তোমার নার। বুঝছেন? যদি সেই সময়টা ডাইন নাকের বাঁশিটা বাজে, চন্দ্র যদি আকাশে থাকে, মন থাকবো নি শান্ত? অন্ত কয়ে গেলি, কালকে তো ভুলে যাবি নি। কালকে ঘুম থেকে বাড়ি গেলে কি আর 3-4 মাস বিয়া করছে, এই কথা কি মন থাকবো? এটা কর জন্য কর কি, যাক আর কিছু কমু না। আর ওই আমার কাকা বসে রয়েছে, এখন তোর কুয়া লাভ নেই, ওই জায়গায় গতিমতি কি আছে রতি সব রাগ করেন না। অমাবস্যাতে পূর্ণিমা হয়, মহাযক্ষী দিনে উদয়, ফকির লালন বলে মন সেই সময় এক দণ্ডেক থাকে না। ও ছাইটি লালন বলে ওই সময় চন্ডে থাকে না। সাইহি লালন বলে মন ওই সময় এক দণ্ডেক থাকে না রে মন। সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। আমার মাতাল রাজ্জাক বলছে একটা গানের মধ্যে, বলছে কি, ওরে বল ধরো প্র্যাকটিস করো মন মোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, মন মন্দি এই দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার, মনে দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। 10 ইন্দ্রিয় 10 তারা, হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ গুহ্য, এটা 10 ইন্দ্রিয় শক্তি। খবরদার, আগেও বলছি, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো। যেমন টান দি দরদি আপনারা এখন তালি দিতেছেন, আমার তো কাম সারা।
আমি সেটা বুঝি কষ্ট কত হয়, এটা ধৈর্য রাখতে কষ্ট আছে। সেই কষ্টকে, সেই সাধনকে যেই সিদ্ধি লাভ করতে পারবে সেই ব্যক্তি পারবে। পাগল বলল কি, মন 10 ইন্দ্রিয় 10 তারা, আরো 6 বিজাতিরা, ওই মাঠে খেলিবি যারা বেটা হইয়া বিশ্ব খেলোয়াড়, ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়, ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। খেলতে যেমন গোপী ভজন, গায়ে বড় গেরুয়া বসন, খেলতে যেমন গোপী ভজন, গায়ে বড় গেরুয়া বসন, তোর অধিনায়ক পাগলা মদন, পাগলামি করবে না আর অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে না। এই দেহের অধিনায়ক পাগলা মদন, অধিনায়ক দেহের অধিনায়ক পাগলা মদন, পাগলামি করবে না আর। ধন্যবাদ সবাইকে। ওই গর্তের মুখের মধ্যে সে পাহারা দিচ্ছে। কুকুরের স্বভাব, মনিব রাত্রে জেগে থাকে, কুকুর আসে না, মনিব রাত্রে ঘুম আসে, কুকুর ঘুম আসে না। আসে না, মাফ করবেন। কুকুর জেগে থাকে, মনিব ঘুমায়। মনিবের একটু আরামের জন্য সে জেগে থাকে, মনিবের যে কোনো অনিষ্ট না হয়। কুকুরটা তাই ভাবলেন যে আমাদের মনিব, আমার যে মনিব তারা ঘুমাচ্ছে, আমি জেগে থাকি, কারো যেন অনিষ্ট না হয়। ওই কাহাবের যে গর্তের মুখে সে কুকুরটা জেগে আছে, তারা ঘুমাচ্ছে। ঘুম থেকে একজন উঠেছে, উঠে বলে, এই বাজারে যাই কিছু খাবার নিয়ে আসি, ক্ষুধা লেগেছে। কি করলেন? খাবারের জন্য বাজারে চলে গেলেন। গিয়ে এক দোকানদারকে বললেন, ভাই এই নাও পয়সা, কিছু খাবার দাও। দোকানদার পয়সাটাকে নিয়ে একটু লাড়াচাড়ি করে, এপিট ওপিট ঘুরাইয়া বলে তাহার ধারে, এই ভাই কোত্থেকে আনছে এই পয়সা, চলে না? বলে কি বলে ভাই, চলে না কেন? বলে এই পয়সা এখনকার না, আজ থেকে প্রায় 950 বছর আগের পয়সা। হ্যাঁ, 350 বছর আগের পয়সা, বা 309 বছর, যাই হোক, এই পয়সা এখন চলে না। বলো কি ভাই, কেন চলে না? বলে এই পয়সায় যে বাদশার আমলে সেই বাদশা মরে গেছে, তারপরে বাদশা আসছে, সেও চলে গেছে, এখন এই পয়সা অচল হয়ে গেছে। তখন লোকটা নিজের দিকে তাকালেন, তাকিয়ে দেখে তার হাতের নখগুলি বড় হয়ে গেছে, মুখের দাড়িগুলি, মুছগুলি বড় হয়ে গেছে, আমার মতো চুল বড় হয়ে গেছে, তা আমার মতো এত আরো বড় হয়েছে, তাদের অনেক বড়, পায়ের নখ বড় হয়ে গেছে। দেখেই সে দৌড় মেরেছে, দৌড়ে আবার গুহার মধ্যে গিয়ে তার সাথের যারা ছিল বলে, খাবার চেয়েছো, খাবার তোমরা যে চেয়েছো, এই যে দেখো আমরা যে এক ঘুম দিয়েছিলাম, এক ঘুমে আমাদের 309 বছর কেটে গেছে, বা 350 বছর কেটে গেছে, বা 360 বছর কেটে গেছে। বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকমের আসছে। বলিস কি, এতদিন ঘুমে চলে গেল, আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহ আমাদেরকে ঘুম এনে রেখেছে, আমাদেরই দিলে আল্লাহ আমাদের উপর রহমত দান করেছে, তাকে বিশ্বাস করেছি, সে আমাদেরকে হেফাজত করেছে, অতএব আমরা আর বাহিরে যাব না, আবার ঘুমাসি। তারা ঘুম এসেছে, এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়েই তারা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। কিয়ামতের আগে তারা, ওই কুকুরটাও জান্নাতবাসী, কাতমির বা কিতমির কুকুরটার নাম। কুকুরটা কি? জান্নাতবাসী কুকুর, জান্নাতবাসী, মনিবের সেবা করে একটা মানুষও হলফ করে বলতে পারবে না যে আমি জান্নাতে যাব। নাই ওয়ারেন্টি, নাই গ্যারান্টি। ওরে মানুষ ভাই, তাই তো যুগে যুগে কবিরা বলেছে, মানুষের চাইতে কুকুরও মহান, এই জগতে কিছু কিছু দেখিতে পাই। তাই না? অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে এরকমটাই হয়। যাই হোক, এখন তিনি আমাকে প্রশ্ন রাখলেন, এই দেহের গর্ত কোনটা? বলোই আমার ধারে। এর কয়েকটা আছে, গর্ত তোরে একটা দুইটা না, বাম স্তনে আর অ্যাঙ্গলি নিচে একটি লতিফা, সেটাকে কল্প বলা হয়। উল্টা এক টুকরা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডটা উল্টা, এটা টিকটিক করে বাজে, সবাই একটু হাত দিয়ে একেবারে নীরবে দেখবেন, টিকটিক টিকটিক করে বাজছে। আর যদি ব্যাধি মাফ করেন, কইছি তো কিছু কন যায় না, শোনেন, চুপে চুপে কই, একজন আর একজনের বুকের মধ্যে মাথা দিয়ে দেখেন, বুঝলেন নাই? তুমি কি বুঝছো, বিয়ে করছো?
বুঝবেন তো? দেখবেন টিক টিক করে বাজে, বুকে মাথা দিয়ে। ও ভাই, এই সোনামণি ভাই, যখন বুকের উপর থাকবে ঘুমিয়ে বাঁচতেছে, ওটা যে বাও করতে পেরেছে সে হয়েছে আল্লাহর ওলি দয়াল বাবা আফাদুদ্দিন শাহ গালিমপুরি, সালাল শাহ বাবা, বাবা শাহজালাল, শাহপরাণ, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা সুরেশ্বরী, আটরশি, চন্দ্রপুরী, কদম চান, চান মস্তান, অলিয়া উলিয়া যারা, তারা এটাকে উল্টাটাকে বাও করেছে কেন? জিকিরের মাধ্যমে। এর আলোচনা অনেক। এইটাকে তারা বাও করেছে, ওখানের মধ্যে হচ্ছে মূল খেলাটা। আর একটা গর্ত বন্ধ হয়ে গেছে, এক সময় ছিল খোলা, এটাকে আকফা বলা হয়েছে। রিপন আমার পোলা, এখানে একটা গর্ত আছে। একে শিশু বাচ্চাটা না, এই বাচ্চাটা যখন একেবারে জন্ম নেয়, ও চন্দ্রকার একটা কথা বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াল্লাত হয়েছেন, তিনি প্রকাশ পেয়েছেন, তিনি অজনী সম্ভবা, তিনি কিন্তু জন্ম নেননি। বাবা, জন্ম নিয়েছি আমরা, আপনি আমি, আমরা যারা আছি, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। জন্ম নেওয়া এক বিষয়, আর প্রকাশ পাওয়া হচ্ছে আরেক বিষয়। বড় বড় ধর্মগ্রন্থকার যারা, আল্লাহ নিজেই অনেক প্রশংসা করেছেন আমার রসুলকে। তাই রসুলের বিষয়ে কোনো কথা বলার সময় যেন আমরা একটু আমাদের বিষয়টা জন্ম, মানে বাবা মায়ের রজে ভিজিয়ে, কিন্তু আমার রসুল ওইভাবে যায়ও নাই, ওইভাবে আসেও নাই। তার যাওয়াও ভিন্ন, আসা ভিন্ন রকমের। আলোচনা আরো গভীরে আছে, ওখানে আমি নাই গেলাম। কি বলতেছিলাম? এখানে একটি গর্ত আছে, এখানে ছোটবেলায় দেখবেন এটা ফাল পারে, যাদের ছোট বাচ্চা হবে ওর কাছে গিয়ে দেখবেন এটা খুব ফালাইতেছে। তা মুরব্বীরা আগের দিনে কইতো ইন্দুরের গাতা, মনে আছে নি? সবার বেলায় কিন্তু এটা হয়েছে, কয়েকটি ইন্দুরের গাতারে ইন্দুর ফাল পারে এই জায়গার মধ্যে। কি ইসরায়েল ভাই? তুরকুরে তুরকুরে, ওই তুর 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 করে তুরকুরে তুরকুরে একটা গাথা, এটা বন্ধ আছে। কিন্তু পাখিটা যেদিন উড়ে যাবে, এই না খাঁচা ছেড়ে এই দ্বার খুলে যাবে, একটু শুনবেন ধৈর্য ধরে। এখন বন্ধ আছে, কিন্তু পাখি যখন উড়ে যাবে, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়। খাঁচারারা পড়ল ধসে, এই পাখি আর দাঁড়াবে কিসে? খাঁচারারা পড়ল ধসে, সাধু ভাই পাখি আর দাঁড়াবে কিসে? ওরে খাঁচারা আর পড়ল ধসে, পাখি আর দাঁড়াবে কিসে? ওই আমি সেই ভাবনা ভাবছি, ওরে সে ভাবনা, সে ভাবনা, সে ভাবনা, সে ভাবনা। ওরে আমি সেই ভাবনা ভাবছি বসে, সেই ভাবনা ভাবছি বসে, আমার যারা বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়, পাখিটা কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়,
কখন যেন উড়ে যায়। কারবা খাঁচায় কেবা পাখি ভেবে অন্ত আমি নাহি দেখি কারবা খাঁচায় কেবা পাখি পাখি খুঁজে অন্ত নাহি বাবা কারবা খাঁচায় কেবা পাখি খুঁজে অন্ত নাহি দেখি সে যে আমার অনিলে থাকি ওরে রয়ানি নায় থাকি পাখি আমার অনিলে থাকি আমার রে মজাতে চায় পাখিটায় আমার রে মজাতে চায় পাখি কখন যেন উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় পাখি কখন যেন উড়ে যায়। আগে তো ছিল না জানা রিপন রে জংলা কবু ওসমানে আগে ছিল না জানা পাখি রে জঙ্গলার পাখি পোষ মানে না। আগে তো ছিল না জানা জংলার পাখি পোষ মানে না আগে তো ছিল না জানা জংলার পাখি পোষ মানে না কথা ফকির লালন সাই কে দে কয় পাখি কখন যেন উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় পাখি কখন যেন কোত্থেকে কই চলে গেলাম পাখি বাহির হয়ে যাবে একদিন ওই দ্বার খুলে যাবে পাখি বাহির হয়ে চলে যাবে খাঁচাটা পড়ে রবে অত তরাই বড়াই পাখি বাহির হয়ে গেলে আর এই দেহের কোনো মূল্য নাই পাওয়ার দিয়ে রেখেছে এখন কোথায় ছিল কথাটা যেন তাহলে সেই গর্ত কোথায় আরো গর্ত আছে হাকিকতে গিয়ে আর আমি বলবো না একটু দেখবে নিজের দিকে চেয়ে সাধক মনমোহন বলেছে মনমোহন কয়ে নিজের মাটি করো আগে পরিপাটি হ্যাঁ তো ওই মাটি পরিপাটি করতে হয় ওখানটা একটু খেয়াল রাখলি হয় আর আলোচনায় আর কোনো কথা আছে আরেকটা কথা আছে তা আমানত এনেছিলাম 16 আনা আমি রাখবো কি প্রকারে
এই যে আব্বাস স্যার, এটা আবার ঝামেলা বাজা দিলেন আপনি। জানিনি তো, যাই না শুনে যে লোক জানতে চায় তার সমস্যা। কিছু লোক আছে ঘুমাইসা থাকে, তারা ডাক দিলে উঠবো, এই ওঠে লালচান তাড়াতাড়ি উঠ, লালচান ঘুমায় রয়েছে উঠে যাইব। আর যদি ওরে আমি ডাক পারি মানে ঘুমের বাং ধরে শুয়ে রয়েছে, ওঠ, ওকে মানে বাং ধরে শুয়ে রয়েছে। আমার আব্বাস ভাই কিন্তু জানে, আমার ইসমাইল ভাই জানে, আপনারা সাধুগুরু যারা তারা জানে আমানতের হিসাবই তো নিবে, তাই না? যেটা দিয়েছিল রক্ষা করবেন কিভাবে? রক্ষা কি কেউ করে নাই? করেছে না, অনেক লোক করেছে। পানির মালিক খয়েস খিজির জিন্দাপি। পানির মালিক কে? খয়েস খিজির। পানিতে যার মালিক সবকিছুর আল্লাহ, কিন্তু তাকে একটা দায়িত্ব দিয়েছে যে এখন এটার মালিক তুমি। পানিতে যিনি বসবাস করে। এই যে ভাদ্র মাসে, মানে আজকে চলে একদিন পরে আমাদের ভাদ্র মাস চলে আসবে। ভাদ্র মাসে ভেলা ভাসানির মেলা হয় না? এই বিক্রমপুর, তারপরে এই দোহার নবগঞ্জ আগে বেশি হইতো, এখন কমে গেছে কিছুটা। আগে বাড়ি বাড়ি হইতো, বিক্রমপুরে দেখছি প্রতি বাড়িতে হইতেছে। লাল নিশান টানাইয়া দুধ কলা দিয়া ভেলা দিছে ভাসাইয়া, কার নামে? খোয়াজ খিজিরের নামে। কেন দিয়েছে এটা কি কেউ জানে? কারা জানে? সাধুগুরু যারা তারা জানে। এর হাকিকত কি? তিনি শাসকান্দার বাদশাহ ছিলেন, উজির নাম ছিল তার বিলিয়া। তিনি হায়াতের পানি পান করে অমরত্ব লাভ করেছিলেন, তার এর জন্য মরণ নাই, তিনি পানিতে এখনো জিন্দা। সুবহানাল্লাহ। কুরআন শরীফে বলছে তিনি নবীও না, আবার নবীর যেতে কোনো অংশ কম না। কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত, তার ভিতরে ওয়াহেদানিয়াত আরো আছে ভিতরে। সক্রেটিসের ছাত্র ছিল, নাম তার প্লেটো। তাকে প্রশ্ন করেছিল ধর্ম কি, গড কে? প্লেটোর প্রশ্নের জবাবে সক্রেটিস বলেছিল, নো দাই সেলফ। তুমি তোমাকে চেনো, তোমাকে জানো, তোমার সম্বন্ধে বুঝার চেষ্টা করো। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, কেন এসেছো, কারণ কি, কে পাঠিয়েছে? এই মিয়া, তুমি এইটুকুই আগে জানো না? ছিলে কোথায়, আসছো কোথায়, যাবে কোথায়, কেন এসেছো এখানে, যাবে কোথায়, কার কাছে যাবে? জবাবে বলেছিল, নো দাই সেলফ। তোমাকে চিনো, তুমি তো তোমাকেই চেনো না, তুমি আল্লাহকে চিনবে কিভাবে, ধর্ম জানবে কিভাবে? প্রশ্ন করলেন আরেকজন, কে? নারদ মুনি। কাকে প্রশ্ন করলেন? শ্রীকৃষ্ণকে। সনাতন ধর্মে অবতার হয়েছিল, যে বলেন দেখি ধর্ম কি আর ভগবানকে? বললেন আত্মানং বিধি। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, নিজেকে জানার চেষ্টা করো। নিজেকে জানলে প্রভুকে জানতে পারবে, ভগবানকে জানতে পারবে। এ কথা শ্রীকৃষ্ণ কয়। আর গৌতম বুদ্ধের ভক্ত ছিল আনন্দ। একদিন প্রশ্ন করে লয়, গৌতম বুদ্ধের ভক্ত নাম হচ্ছে আনন্দ। আনন্দকে একটা পরীক্ষা দিয়েছিল গৌতম বুদ্ধ। খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? পরীক্ষা কি? বর্ষার কাল। এই বর্ষার কালে ওই বাড়ি বাড়ি তো বৌদ্ধ ধর্মের লোকেরা ভিক্ষা করে, তো এক এক বাড়ি এক একজন যায়। সব বাড়ি, সব তো গাঠি বেঁধে একবারই যাওয়া যাব না। তো আনন্দরে কইছে তুই একবার যা। আনন্দ বর্ষাকালে এক বাড়িতে গেছে, গিয়ে দেখে যে বাড়িতে সে গেছে ওই বাড়িটা হলো একটা পতিতা নারীর বাড়ি। ওই বাড়িতে গিয়ে আনন্দ রাত্র দিন কাটায়। আর ভক্তরা জানাজানি হয়ে গেছে, গৌতম বুদ্ধের কাছে যায়। এই নানক, জানো নাকি কি হয়েছে? বলে কি? বলে তুমি যে ধর্ম প্রচার করো, তোমার ভক্ত একজন খুব ভালোবাসো আনন্দকে। আনন্দ কি করেছে জানো? বলে কি করেছে? বলে বেশ্যার বাড়িতে আশ্রয় নিয়েছে। এত ভালোবাসো কেন তাকে? সে পতিতার বাড়িতে। বলে অপেক্ষা করো। 3 মাস গত হয়েছে, আনন্দ এসেছে ওই পতিতাকে নিয়ে। আনন্দ আসছে, তুমি নাকি গিয়েছিলে তার বাড়িতে, একটু দাও না শুনিয়ে কি করেছো? বলে আমি 3 মাস তার বাড়িতে ছিলাম। আমি যেমন সন্ন্যাস জীবন লাভ করেছি আপনার কাছ থেকে,
এই পতিতাও সে পতিতা বৃত্তি ছেড়ে দিয়ে সে সন্ন্যাসিনী হয়ে গেছে। পতিতাকে কি বানিয়েছে? সন্ন্যাসিনী বানিয়েছে। একজন গুরুর, সদ্গুরুর কর্মই হচ্ছে এটা। সে আনন্দ প্রশ্ন করেছিল গৌতম বুদ্ধকে, বলেন দেখি গুরু, ধর্ম কি ঈশ্বরকে? গৌতম বুদ্ধ বলে, ধর্মং শরণং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি। এই ধর্ম সম্বন্ধে জানতে চাও, আগে তুমি তোমাকে চেনো, তোমার নিজের দেহটাকে চেনো, ঈশ্বরকে জানতে পারবে। বলি তোমার ঠাই। আমার দয়াল নবীকে মাওলাই আলী প্রশ্ন করেছিল, নবী গো আমি আপনার কাছে জানতে চাই, ও নবী বলেন দেখি ধর্ম কি, আল্লাহকে? আমার নবী বলে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু, মান আরাফা, মান আরাফা মানে মধ্যস্থান, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যদি রবকে জানতে চাও, আল্লাহকে জানতে চাও, মিয়া আগে তুমি তোমাকে চেনার চেষ্টা করে নাও। তুমি তো মধ্যস্থানই চেনো না। তোমার মধ্যস্থানকে, দেহটাকে ভাগ করেছে উদারা, মুদারা, তারা, 3 ভাগে। তাই একটা ভাগ তো মধ্যস্থানে আছে, এইটুকু বললাম। তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি ওখানটা যদি জানতে পারো, তোমার সব জানা হয়ে যাবে। আহা, তাই লালন সাইজি বললেন গানের মাঝে, ওই যে বললো না যে ওই ওখানে আবার ওই পাহারা দেয় গর্তের মধ্যে, ওরে দিন থাকিতে ও একটা প্রশ্ন করে লই। রাধা আর চন্দ্রাবলী, কৃষ্ণ চন্দ্রাবলীর ঘরে ছিল। আজকে রাত্রে, এই রাত্রে কোথায় ছিল কৃষ্ণ? কথা কবেটা মাইকে ক। চন্দ্রাবলীর ঘরে। কৃষ্ণ আজকে রাত্রে কোথায় ছিল? চন্দ্রাবলীর ঘরে ছিল। চন্দ্রাবলীর ঘর থেকে কৃষ্ণ চলে আসছে, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে, সরেন ডিস্টার্ব করেন না, দৌড়ে দৌড়ে চন্দ্রাবলী কৃষ্ণের কাছে আইসে, আইসা দেখে রাধার কৃষ্ণ হইল এক লগে। আর একটু কাছে যায় লই, আচ্ছা না সর, গিয়ে দেখে কি রাধা আর কৃষ্ণ একসাথে। তখন জিজ্ঞেস করেছে চন্দ্রাবলী, তুমি কেন আসছো? এখন তো আমি রাধার কুঞ্জে, তুমি কেন আসছো? প্রশ্ন। চন্দ্রা কেন গিয়েছিল? দেখ না গিয়ে খালে বিলে থাকে না মিন জল শুকালে, ওরে কি হবে বাদাও দিলে শুকনো মোহনা, আমার কি হবে বাদাও দিলে শুকনো মোহনা, আমার মন কি হবে আর বাদাও দিলে শুকনো মোহনা। ইসরাফিল ভাই তোর মোহনা শুকনা মনে, সময় গেলে সাধন হবে না। ও পাগল দিন থাকিতে দিনের করার কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে আর কৃষক মিশামিশি খেতে মরে, ওরে অসময়ে কৃষি করে আর মিশামিশি খেতে মরে, অসময়ে কৃষি করে আর মিশামিশি খেতে মরে। ও বাবা, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, মনরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। ওরে গিয়ে দেখো গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল তো। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন অলিয়া উলিয়া জ্ঞানী লোক আছে, প্রত্যেকটি মানুষের ভাগ্যে
ওই যে বলে গেল যে কখন কোন জায়গায় নদী নালায় খালে বিলে ফেলে দিয়ে আসছি, স্বপ্নের মধ্যে ফেলে দিয়েছেন, আপনার গলি নষ্ট হয়ে গেছে, ওই যে গর্ত নষ্ট হয়ে গেছে না, ওলি আর আপনি পান নাই। গর্ত যদি ঠিক থাকতো ওলি, গলি যদি ঠিক থাকতো, গলি নষ্ট, ভালো মানুষ পাইবেন করতে। পোলা একটা হইছে স্কুলে যা, হেই কে স্কুলে যাবো, বন্ধু বান্ধব হলে কত আড্ডা দিয়ে আসি, আড্ডা দিয়ে এসে এখন বাবা আর একবার টাকা দাও, কে লিগে টাকা দেবো, বলে 500 টাকা দিবা। টাকাটা কেন নিবা? ওই বাবা তুমি তো আমার বাবা না, আমার আরেকটা বাবা আছে, আমি বাবা খামু। এর বলে বাবা খায়, উনি আপন বাবা রেগুতেছে বলে বাবা খাইব। মাফ করবেন, ফেসবুকের মধ্যে দেখি, ইউটিউবে বাবারে বাবা কয় না, ওই ওষুধ রে, ট্যাবলেট রে, ড্রাগ আর কি এটাকে বলে, বাবাকে হত্যা করে, বাবার গালে আঘাত মারে, চর মারে, মাকে আঘাত করে। দেখেন না আপনারা, সমাজটাই যেন কেমন হয়ে যাচ্ছে, শ্রদ্ধা ভক্তি কমে গেছে মানুষের, বাস্তব সত্য কথা এটা। তাহলে কেন? ওই যে আপনি গলিটা ঠিক করতে পারেন নাই, এর জন্য এই জিনিস হইল, মানুষের মতো মানুষ করতে পারেন নাই। দেখ না গিয়ে খালে বিলে থাকেন আমি জল শুকালে, ওরে কি হবে আর বাদল দিলে শুকনো মোহনা, ও বাদল কি হবে আর বাদল দিলে শুকনা মোহনা, ভাইরে তোর কি হবে আর বাদল দিলে শুকনো মোহনা। ওরে মন সময় গেলে সাধন হবে না, সময় বেশি করে